কেদারনাথ হিন্দুদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র। কেদারনাথ হল সমস্ত কেদারখণ্ডের অধিপতি। উত্তরাখণ্ডের গার্গিলা পর্বতে অবস্থিত কেদারনাথ শিব মন্দির। এ মন্দিরের শিবলিঙ্গকে জ্যোতির্লিঙ্গ বলা হয়, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এই মন্দিরে ভগবান ভোলানাথ অতি জাগ্রত। কিন্তু কেন এত জাগ্রত, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তো যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, কেদারনাথে বাস করে স্বয়ং দেবাদিদেব মহাদেব। এখানে স্বর্গ হতে সমীরণ বয়। বরফে ঢাকা প্রকৃতির আকাশে নীলাক্ষেত্র কেদারনাথ। কেদারনাথে কেন এত জাগ্রত, তার পেছনে রয়েছে অলৌকিক কাহিনী। আসল ঘটনা শুনলে আপনিও শিউরে উঠবেন। সময়টা ছিল অনেক কাল আগেকার। তখন বাস বা ট্রেন কিছুই ছিল না। কেদারনাথ ধাম যাওয়ার জন্য তখন ভরসা ছিল গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি বা পায়ে হেঁটে। কেদারনাথ দর্শন যা ছিল অনেক কষ্টের সময় অপেক্ষিক। কিন্তু দেবাদিদেব মহাদেবের ভক্তরা ভগবানের দর্শনের জন্য সমস্ত কষ্ট করতে পারেন, কারণ ভক্তের ভগবান মহাদেব তার ভক্তের সমস্ত বাধা নিমেষে কাটিয়ে দেয়। এমন এক ভক্তের পায়ে হেঁটে যাত্রা কেদারনাথ ধামে। তার যাত্রা প্রায় 2 মাস কেটে যায়, কিন্তু তখন কেদারনাথে বরফ পড়তে শুরু হয়েছে। আর কেদারনাথে বরফ পড়তে শুরু হলে মন্দিরের রাস্তা বরফে ঢেকে যায়। তাই 6 মাস মন্দিরের দরজা বন্ধই থাকে। আবার ঠান্ডা কমলে দর্শন পাওয়া যায়। ফলে সেই ভক্ত সেখানে পৌঁছে দেখে মন্দিরের পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছে। তখন সেই ভক্ত পুরোহিতকে বলে যে মন্দির কখন খোলা হবে। তখন পুরোহিত বলে 6 মাস পর মন্দির খোলা হবে। তখন সেই ভক্ত পুরোহিতের পায়ে পড়ে বলে যে আমি 2 মাস পায়ে হেঁটে কেদারনাথে এসেছি কেবলমাত্র দেবাদিদেব মহাদেবের দর্শন করব বলে। 6 মাস সে কি করে থাকবে? তার কাছে কোনো খাদ্য, বস্ত্র, অর্থ কিছুই নেই। তাই সে বারবার অনুরোধ করে তাকে যেন একটি বার মহাদেবের দর্শন করতে দেওয়া হয়। কিন্তু পুরোহিত তার কোনো অনুরোধই রাখল না, আর জানালো যে সে যেন বাড়ি ফিরে যায় আর 6 মাস পরে আসে। পুরোহিত আরও বলল যে প্রচণ্ড ঠান্ডা এখানে, একটি রাতও কাটানো অসম্ভব, তাই সেও বাড়ি চলে যাওয়া। এই বলে পুরোহিত চলে যায়। কিন্তু সেই ভক্ত দিব্য প্রতিজ্ঞা করে সে এখানে থাকবে, যত কষ্টই হোক। মহাদেবের দর্শন না করে সে যাবে না। এরপরে সে ভক্ত মন্দিরের পাশে বসে দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করতে থাকে। দিনের আলো নিভিয়ে রাতের শুরুতে হিম প্রবাহ শুরু হয়ে যায় এবং ঠান্ডা খুব তীব্র হতে শুরু করে। সেখানে এতটাই ঠান্ডা তীব্র হয়ে যায় যে সেখানে এক মুহূর্ত থাকা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু সেই ভক্ত শিব নাম জপ করতে থাকে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে দেবাদিদেবের নাম জপ করতেই থাকে। এমন সময় একটি সাধু তাকে দর্শন দেয় এবং তাকে বলে, তুমি এত ঠান্ডায় কি করছো এখানে? বাড়ি চলে যাও, এখানে এক মুহূর্তেও থাকতে পারবে না। কিন্তু সে ভক্ত বলে সে মহাদেবের দর্শন না করে যাবে না। ফলে সে ক্ষুধার্ত তীব্র ঠান্ডায় কাঁপতে কাঁপতে থাকা সেই ভক্তকে সাধু বাবা তার ঝুলি থেকে খাবার বের করে দেয় এবং ঠান্ডা কিছুটা লাগাম করার জন্য বরফের উপরে আগুন জ্বালিয়ে দেয়। সেই ভক্ত এতটাই ক্ষুধার্ত আর ক্লান্ত ছিল যে সে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভেঙে দেখে মন্দিরের চারদিকের বরফ সরে গেছে আর মন্দিরের পুরোহিত মন্দিরের দরজা খুলে দিতে আসছে। তখন সেই মন্দিরের পুরোহিতকে জিজ্ঞাসা করে যে মন্দির কি খোলা হবে? পুরোহিত বলে হ্যাঁ, 6 মাস পরে আজকে মন্দিরের দরজা খোলা হবে। ভক্ত বলল, সে তো আগের দিনই শুনলুম যে মন্দির 6 মাস পর খোলা হবে।
তবে এক রাতের পরে 6 মাস কি করে হয়ে যায়? পুরোহিত 6 মাস আগের ঘটনা মনে করল এবং তাকে চিনতে পারল। পুরোহিত তাকে আগের দিন রাতের কথা জিজ্ঞাসা করল এবং ভক্ত সবিস্তারে সব বলল। পুরোহিত অবাক হয়ে বলল, সে সাধু বাবা কেমন দেখতে ছিল? ভক্ত বলল, বাবার মাথায় লম্বা জটা, হাতে ত্রিশূল, কপালে তিলক। এ কথা শুনে পুরোহিত সেই ভক্তের পায়ে পড়ল এবং জানায় স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে দর্শন দিয়েছে এবং এক রাতে 6 মাস অতিবাহিত করে ফেলেছে। সব মহাদেবের দৈবলীলা। তারপর থেকেই এই ঘটনাটি ছড়িয়ে পড়ে এবং কেদারনাথের অতি জাগ্রত হয়ে যায়।